লিভারপুলের মোহাম্মদ সালাহ, আর্সেনালের উইলিয়াম সালিবা থেকে শুরু করে লেস্টার সিটির হামজা চৌধুরী, ইংলিশ ফুটবল লিগে খেলা সব মুসলিম ফুটবলারদের জন্যই রয়েছে সুখবর। আসন্ন রমজানে ইফতারের জন্য ম্যাচের মধ্যেই বিরতি পাবেন তারা। ম্যাচ থামিয়েই রোজা ভাঙতে পারবেন মুসলিম ফুটবলাররা। চলতি সপ্তাহে শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমজান। যুক্তরাজ্যের সময় অনুসারে রমজান মাসে সূর্যাস্ত হয় বিকেল 5টা থেকে সন্ধ্যা 7টার মধ্যে। এদিকে ইপিএলে যুক্তরাজ্যের সময়ে শনিবার বেলা 5:30 ও রবিবার বেলা 4:30টাতে খেলা থাকে দলগুলোর, যার ফলে অনেক মুসলিম খেলোয়াড়কে রোজা রাখা অবস্থাতেই মাঠে নামতে হয়। অনেক সময় অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলেও পানাহার থেকে বিরত থাকতে হয় স্বাভাবিক থেকেও বেশি সময়। এদিকে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে খেলছেন 50-এরও বেশি মুসলিম ফুটবলার। তাই মুসলিম ফুটবলারদের প্রতি সম্মান জানিয়ে এমন মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইপিএল ও ইংলিশ ফুটবল লিগ, যেখানে ক্লাব অধিনায়ক ও ম্যাচ কর্মকর্তাদের সম্মতি সাপেক্ষে মুসলিম খেলোয়াড়রা ইফতার গ্রহণ করতে পারবেন। তবে এই বিরতিকে দলীয় পানিপানের বিরতি বা কৌশলগত টাইম আউট হিসাবে ব্যবহার করতে পারবে না দলগুলো। অবশ্য এবারই প্রথম চালু হচ্ছে না এই নিয়ম। 2021 থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে এই সিদ্ধান্ত কার্যকর রয়েছে। লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসের মধ্যকার ম্যাচ দিয়েই শুরু হয়েছিল এই ব্যতিক্রম ও সুন্দর আয়োজনের। এছাড়া ইংলিশ জায়ান্ট ক্লাবগুলো বরাবরই সহনশীল দলগুলোর মুসলিম খেলোয়াড়দের প্রতি। 2022 সালে লিভারপুলের সাবেক ফরোয়ার্ড সাদিও মানে জানিয়েছিলেন যে রমজানে মুসলিম খেলোয়াড়দের জন্য অনুশীলনের সময়সীমাও বদলে দিয়েছিল লিভারপুল। ম্যানচেস্টার ইউনাইটেডের বিখ্যাত ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামে মুসলিম ভক্তদের নামাজ আদায়ের জন্য রয়েছে বিশেষ প্রার্থনা ঘর। ইপিএলের এমন সিদ্ধান্তে খুশি সাবেক এভারটন ফুটবলার আব্দুল্লাহ দুকুরে, কারণ তারা নিয়মিতই রোজা রেখেই ফুটবল খেলে থাকেন। তিনি জানান, রাঁধুনি তাদের জন্য আলাদা করেই রান্না করেন যেন সবকিছুই বাড়ির মতো থাকে। তারা হালাল খাবারই গ্রহণ করেন সব সময়, কোনো সমস্যা হয় না। খেলাধুলার পাশাপাশি সবার ধর্মীয় অনুশাসনের প্রতি এমন শ্রদ্ধাবোধে তাই প্রশংসায় ভাসছে ইপিএল ও ইংলিশ ফুটবল লিগ। মাহফুজ আহমেদ, এখন।